জি, আপনার উপরে অশান্তি বর্ষিত হোক। অশান্তি বর্ষিত অশান্তি। হবে? আচ্ছা, ঠিক আছে, বলেন। হ্যাঁ, কারণ আমরা মুসলমান আর আপনি হচ্ছেন নাস্তিক। এই আচ্ছা, জন্য ঠিক যে আছে, আমরা আপনাদেরকে ভালো চাই না। ঠিক আছে, বলেন, আচ্ছা। তো অসুবিধা নেই। আমার প্রশ্ন হলো, প্রশ্ন তো অনেকগুলো আছে, প্রায় ১০-১৫টা। তো এত সময় তো আর দিবেন না। আবার আপনাদের সমালোচনা করলেও তো আবার ভালো বলবেন না। আর আমরা মুসলিম। ১ম প্রশ্ন হলো যে আপনাকে যদি ৫০ কোটি বা ১০০ কোটি টাকা দেয়া হয়, তাহলে কি আপনি জুব্বা পরে ইসলাম ধর্মে দীক্ষিত হবেন? লোভ দেখাইয়া প্রশ্ন করছি সেটা। হ্যাঁ, honestly বলবেন। কারণ আপনারা তো দাবি করেন যে আপনারা স মানে সত্য বলেন বা সঠিক কথা বলেন। না, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই যে আমি ইসলাম ধর্মে মানে বিশ্বাসী হব বা ভাই ১০০ কোটি টাকার টাকার লোভে। কথা বলছি কিন্তু। ১০০ ভাই, কোটি। আপনার কি মনে হয় যে মানে টাকা দিয়ে কারো বিশ্বাস কেনা যায় বা আনা যায় বা নষ্ট করে দেয়া যায়? না, ভিতরে, এটা ভিতরে কি? হয়তো আপনি হলেন না। কিন্তু টাকাটার লোভে যদি আবার ইসলামের পথে তাহলে তো চলে আর আসেন। ইসলামের পথে আমি সত্যি সত্যি আসলাম না। তাহলে তো আমি যদি আমি এটা করিও তাহলে তো সেটা হইলো যে আমি অভিনয় করতেছি। আমার মনে আসলে বিশ্বাস নাই, কিন্তু আমি ফাইজলামি করতেছি বা অভিনয় করতেছি, এরকম এরকম হবে। কিন্তু গত এরকম লাইভে হইলে কি, শুনলাম তো। জি, জি, বুঝতে এরকম পারছি। যদি হয় তাহলে তো সেটাকে তো সত্যিকারের বিশ্বাস বলা যায় না, তাই না? না, গত লাইভে আপনি বলছিলেন যে ১৬ কোটি ২০ কোটির মধ্যে ১৬ কোটি মানুষ আমেরিকা বা এসে চলে আসবে, সুবিধা পাবে। এরকম একটা কথা বলছিলেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশে যদি আমেরিকান এম্বাসি আজকে ঘোষণা দেয় যে তো করে তোরা নাস্তিক হয়ে যা, নাস্তিক হইলে তো করে ভিসা দিমু, এইটা বললে ভাই বাংলাদেশে মানে একটা মানে দৌড়াদৌড়ি পড়ে যাবে। হ্যাঁ, একেবারে দৌড়াদৌড়ি পারাপারি করে মানুষ এম্বাসির দিকে দৌড়াদৌড়ি শুরু করবে। এটা আমি গ্যারান্টি দিতে পারি, কারণ আমি অলরেডি দেখি আমেরিকা যাওয়ানোর জন্য প্লেনের চিপায় চাপায়, প্লেনের এই যে হ্যাঁ, সেটা টায়ার আছে। আছে না, আমি স্বীকার করি। কিন্তু সবাই প্লেনের যে যাবে না। টায়ার আছে না, প্লেনের টায়ারের ভিতরে ঢুইক্কা মানুষ। আমি 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 যখন আমার ফ্যামিলিতে কয়েকজন আছেন বিমানে চাকরি করেন, হ্যাঁ, ওনারা যখন ওই যে 96 সালে আমি ঘটনা শুনছিলাম, ট্রেনের চাক্কার ভিতরে ঢুইকা হ্যাঁ, হ্যাঁ, এক হ্যাঁ। জায়গায় ওইটা পলায় গেছিল। আলোচিত ছিল ওইটা। হুম। চাকার পরে উপরে ওই যাওয়ার যে জন্য। চাকা চাপ দিচ্ছে, চাপা একে চ্যাপ্টা হয়ে গেছে। যখন ল্যান্ড করছে তখন একে চ্যাপ্টা হয়ে গেছে বেটায়। হুম। And ওই চ্যাপটা পরে যখন মানে প্লেনটা নামছে তখন ওই চ্যাপটা লাশটা ঠাস করে নিচে পড়ছে। এটা হ্যাঁ, কি ট্রলারে করে যায়, একটা পালায়ে অবস্থা! যায়। বিভিন্নভাবেই যায়। এটা আমি স্বীকার করি। এটা বাস্তব। এবং আচ্ছা, ২য়। আমেরিকান এম্বাসিতে আমি যখন গেছি তখন আমি দেখছি লোক কি পাগলের মতো করে। ব্রিটিশ এম্বাসিতে, আমেরিকান এম্বাসিতে যখন গেছি তখন দেখছি লোকজন কিন্তু কি ভাই আমি পাগলের তো মতো। যাব না। আমি গেলে তো বেড়াইতে যাব। আমি তো ওখানে যেয়ে কোনো কাজ করা বা করার জন্য যাওয়ার চিন্তা নাই। এটা আরকি। সবাই যাবে না। আচ্ছা, ২য় প্রশ্নে চলে সবাই যাই। সবাই নাও যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানে যারা মেক্সিমাম যাবে। মানুষ হ্যাঁ, আছে মেক্সিমাম ম্যাক্সিমাম যাবে। পারাপারি শুরু করবে যাওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, ২য় প্রশ্নে চলে যাই যে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মে তো ওরা ঈশ্বরে বিশ্বাসী নাই। তাহলে বৌদ্ধ ধর্মের সবাই কি নাস্তিক হিসেবে বিবেচিত হবে? বৌদ্ধ ধর্মের ব্যাপারটা হচ্ছে বৌদ্ধ ধর্মে সেরকম কোনো ঈশ্বরের কনসেপ্ট নাই। ওদের ইসের ভিতরে ঈশ্বরের কনসেপ্টটা নাই। কিন্তু আবার পরবর্তী সময়ে যে বুদ্ধিস্ট মংকরা আছে তারা আবার বিভিন্ন দেবদেবী তৈরি করছিল। দেবদেবী, স্বর্গ নরক এগুলা তৈরি করছে। তো এই কারণে ওদেরকে আসলে সেইভাবে নাস্তিকও বলা যায় না। আবার ধর্মটা প্রতিষ্ঠিত নাস্তিকতার উপরেই, কিন্তু সেভাবে নাস্তিকও বলা যায় না। এটা একটু কমপ্লিকেটেড। যেমন ধরেন আপনি জৈন ধর্মের লোকদেরকে আপনি সরাসরি বলতে পারবেন নাস্তিক, বা সাংখ্য ধর্মের লোকদেরকে বলতে পারবেন নাস্তিক, কিন্তু বৌদ্ধ ধর্মের লোকদেরকে সরাসরি নাস্তিক বলাটা একটু ডিফিকাল্ট। ও, বুঝছি। তো ওদের ভিতরে তো আমাদের মতো ডিফারেন্স আছে। ডিফারেন্স মানে গ্রুপ আছে। বৌদ্ধদের মধ্যেও তো হ্যাঁ, কয়েকটা গ্রুপ। হরিজন আছে, মহাযান আছে। হরিজনরা মহাযানদের দেখতে পারে না, মহাযানরা হরিজনদের দেখতে পারে না। হ্যাঁ, আচ্ছা, ৩য় প্রশ্ন হলো নাস্তিকরা কি দুর্নীতি বা ধর্ষণ বা অপরাধ করতে পারে? নাস্তিকদের হ্যাঁ, অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে। এবং আমরা যদি কেউ করে তাহলে আমরা সেটা সমালোচনা করব। নাস্তিক বইলা যে তাকে আমরা ছেড়ে দিব, বা নাস্তিক বইলা যে তাকে আমরা তুলুতুলু করব, বা এক মুমিন আরেক মুমিনের দোষ গুণ গোপন করবে, এই মুহাম্মদের এই বাণীর মতো আমরা এক নাস্তিক আরেক নাস্তিকের দোষ গুণ গোপন করবে, দোষ গোপন করবে, এই মতাদর্শে আমরা বিশ্বাসী না। বরঞ্চ আমরা তার একটু বেশি সমালোচনা করব। যেমন আমরা সমালোচনা করি, যেমন মাও সেতুং এবং যে স্ট্যালিন, এদের আমরা কঠোর কঠোর সমালোচনা করি। আপনি যদি আমাদের লাইভ নিয়মিত দেখে থাকেন তাহলে আপনার জানার কথা যে আমরা মাও সেতুং এবং স্ট্যালিনের কঠোর সমালোচনা করি, কারণ তারা গণহত্যাকারী ছিল। তারা নাস্তিক ছিল কিন্তু তারা গণহত্যাকারী এবং খুনি ছিল।
আহ, বর্বর ছিল, হুম, ডিক্টেটর হুম। ছিল। হুম। আচ্ছা, আচ্ছা। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে অতীশ দীপঙ্কর, ইনি বাঙালি হিসেবে ছিলেন। ইনি তো অনেক সবার আগে বলা যায় বয়স, মানে তার আবির্ভাব ১০০০ কত সালের দিকে। তিনি কি ১ম নাস্তিক হিসেবে বাঙালিদের মধ্যে বিবেচিত হয়? হ্যাঁ, বিবেচনা আপনি করতে পারেন, কিন্তু তার আগেও নাস্তিকদের থাকার কথা। যদি আপনি সাংখ্য ধর্মের লোকদের হিসাব করেন তাহলে তারও আগে থাকার কথা। হুম। কিন্তু অতীশ দীপঙ্কর নিঃসন্দেহে বাংলা ভাষার বাঙালির মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, জ্ঞানী এবং সবচাইতে প্রাচীন নাস্তিকদের একজন, এটা তো অবশ্যই বলা যায়। আচ্ছা, আচ্ছা। এখন আ এটা হলো আপনার হলো। আর আ পরবর্তী শেষ প্রশ্নই করি। সেটা হচ্ছে যে আমাদের আ যে বাংলাদেশের যে মানুষ আ ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির আগে এখানে কি সবাই কি মানে হিন্দু ছিল বা বৌদ্ধ ছিল এরকম জানা যায়। তাহলে বেশ মুসলমান কিছু হলো কি না? বুদ্ধিস্ট ছিল এবং নিম্ন বর্ণের হিন্দু ছিল এবং বুদ্ধিস্ট ছিল। বেশিরভাগই বুদ্ধিস্ট ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের যারা ইসলাম প্রচারক বা যারা স্কলার তারা তো আপনার হলো এই বিষয়ে কিছুই বলে না। মানে এই ধরনের বিষয়ে কখনো এটা স্বীকার করে না। হ্যাঁ, তারা যে এই দেশের মানুষকে ধর্মান্তরিত করছে গায়ের জোরে, তরবারির মাধ্যমে, এটা তো স্বীকার করে না। এটা স্বীকার না করলেও তো ইতিহাসে তো এগুলো আছে যে তারা এখানে হ্যাঁ, বখতিয়ার খিলজি তো এখানে যুদ্ধ করে খুনাখুনি করছে। আক্রমণ করে তারপরে শাসক দিয়ে তারপরে সবাইকে করছে আরকি। খুনাখুনি যে করছে এই বিষয়ে তো ঐতিহাসিক দলিল আছে। হ্যাঁ, সেটাই আমাদের ইয়াতে দেখা যায় যে এই জিনিসটা মানে বাংলাদেশের মানুষ সাধারণত বেশিরভাগই ৯০ ভাগ মুসলিম, কিন্তু এরা এই আসল ইতিহাসটার বিষয়ে বেশিরভাগ মানুষই জানে না। এরা মনে করে এইভাবেই ইসলাম মানে চলে আসছে পাকিস্তান বা সৌদি আরবের মতো বা মধ্যপ্রাচ্যের মতো এভাবে চলে আসে। আর ওই যে আমেরিকার লস এঞ্জেলসে যে আগুন চড়াচ্ছে, মানে আগুন ছড়ালো তারপরে এত ক্ষতি হলো। এই ক্ষতির পরে বেশিরভাগ মানুষই তো এখন ফেসবুকে ঝাড়া ফেলতেছে যে এটা আল্লাহর গজব, এবং এই কারণে ফিলিস্তিনের যে হামাসের সাথে ইসরায়েলের যে চুক্তি হচ্ছে, এই বিষয়টা কি এরকম মনে হয়? ভাই, আল্লাহর গজব দিলে তো সবার আগে মানে ইসরায়েলের নেতানিয়াহুর উপরে দিত, তাই না? ওই আমেরিকাতে কেন দিতে যাবে এটা তো বুঝলাম না। আর আমেরিকাতে যাদের দিছে ওইখানে তো, আমেরিকাতে ওই অঞ্চলে তো মুসলমানরাও থাকে, তাহলে মুসলমানদের হ্যাঁ, উপরে কেন দিল? না সেটাই এটি শুনছি। তো আপনার ওই যে সর্বশেষ যেটা দেখলাম বিভিন্ন হুজুরদের সাথে আপনার কথা বলতে যাচ্ছিলেন বা প্রখ্যাত যারা আলেম আছে এই যে আমাদের তাদেরই এটা দিয়েছেন দেখলাম। এটা একটা ভালো দিক দেখলাম। এটা মোটামুটি সবাই এটার বিষয়ে একটা পরিষ্কার হইছে যে তারা কেউ মানে আসতে চায় না। তারপরে হুম। সাগর ভাই যে ফেস দ্য পিপল আসতে চেয়েছিল। এই জিনিসটা খুব একটা ভালো একটা জিনিস হইছে আরকি, ডকুমেন্টারি। আচ্ছা, ওইটা হ্যাঁ বানায় রেখে দিলাম। এটা এখন অনেকে এসে জিজ্ঞেস করে তো, মুমিনরা হ্যাঁ, যে হ্যাঁ, যান না কেন, তমুকের সাথে যান না কেন? ভাই আমরা তো রাজি আছি ভাই। হ্যাঁ, আমাদের একবারে ক্লিয়ার একটা আপনার জবাব হয়ে গেল আরকি যে ওই জিনিসটা দিলেই বা যারা দেখবে এর মধ্যেই তো সচেতনতামূলক কাজ করছেন। কিন্তু একটা জিনিস হয় কি যে ধরেন আপনারা যে উদ্দেশ্যে কাজটা করতেছেন উদ্দেশ্যটা খুব ভালো, কিন্তু যে জিনিস নিয়ে আপনি সময় নষ্ট করতেছেন, আপনার জীবনের সময় বেশি দিচ্ছেন, ওই টপিকসে আপনার জ্ঞান আসলে আসলে আসছে না। জানছেন কিন্তু ওটাতে আসলে কোনো বাস্তবিক আপনার কোনো কাজে আসতেছে না। মানে ধর্মের যে টপিকটা, হুম, ধর্ম যে হ্যাঁ, হ্যাঁ, চ্যাপ্টারটা, সেটা ঠিক, এই সেটা। সময়টা না দিয়ে যদি আপনি বিজ্ঞান বা অথবা আপনি শুধু ঘুরে বেড়াইতেন, বিভিন্ন দেশ দেখে বেড়াইতেন অথবা অন্য কাজ করতেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার সময়টা প্রপার ইউজ হতো। এখন আপনি যেটা ইউজ করছেন টপিকটা ভালো না, কিন্তু আপনার মানে উদ্দেশ্যটা ভালো, কাজটা ভালো, সচেতনতা। হ্যাঁ ভাই, কিছু কিছু মানুষের তো এই কাজগুলো করতে হবে, নাহলে তো এই জায়গাটাতে দেখা যাবে হুজুররা মানে রাজত্ব করবে। হ্যাঁ, হুজুররা হুংকার দিবে। বিরোধী মত বিভিন্ন জায়গাতে থাকতে হয়। বিরোধী মত একটা না থাকলে ওদের একদম ফাঁকা মাঠে ওরা গোল দেয়। তো ওদের জন্য একটু মানে একটা গোলকিপার একটু বসায় রাখা দরকার। হ্যাঁ, ঠিক আছে খাঁটি মুসলমান ভাই, আর কি কিছু বলবেন আপনি? না আজকে আর বলব না। প্রশ্ন অনেক আছে। আরো অন্যদের সুযোগ দেন। আমি শুনি আপনার এটা।
আর আচ্ছা এটা সবচেয়ে বেশি ভালো বিষয় যে প্রথম দিকে মনে হতো যে আপনি যেটা বলতেন না বয়স্ক লোক হলো বেশি জানবে কিনা, তখন আমার কাছে একটা মনে হতো। পরবর্তীতে দেখলাম যে আসলে তো বিষয়টা ঠিক। বয়সের সাথে কিছু সম্পর্ক থাকে অভিজ্ঞতার, কিন্তু ইয়ে থাকে না, এটা বাস্তবতা না যে আমার চেয়ে 10 বছরের ছোট হলে যে আরেকজন সে অনেক কিছু জানবে না বা তৈরি করতে পারবে না বা বুঝবে না। এটা এই ধারণাটা আপনার এই বিষয় থেকে আমি খেয়াল করছি, অনুধাবন করতে পারছি। তো ঠিক আছে ভাই, আপনার উপর আবারও অশান্তি কামনা করি। ঠিক কারণ আছে ভাই, আপনারা না ভালো থাকেন। তো আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে ক্লাস 3 থেকে, মানে আমাদের বাংলাদেশের কথা বলতেছি, ক্লাস 3 থেকে ওই মাধ্যমিক পর্যন্ত যে ওই এই শিক্ষা যে পাঠ্যপুস্তক গুলো আছে এর মধ্যে একটা ধর্মের যে বিষয়টা, যে মানে তারা হাতে গোনা কয়েকটা ধর্ম করে দিতেছে, ঠিক করে দিতেছে, হোক সেটা হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ধর্ম, যে এই কয়েকটা ধর্ম তোমারে একটা বিষয়, মানে এটা নিয়ে তোমারে পড়তেই হবে, এটা নিয়ে পরীক্ষা দিতেই হবে, এটা নিয়ে পড়াশোনা করতেই হবে। আচ্ছা, এখন আমার কথা হইলো, ধরেন যে আমার পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, এই 4000-এর উপরে ধর্ম আছে যদি আমি ভুল না করি। তারপরে আমি হইতে পারি আমি নাস্তিক, আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, এমনও হইতে পারে না। তে এখন আমি আমি তাহলে আমার বাচ্চা, ধরেন যে আমার বাচ্চারে আমি স্কুলে ভর্তি করবো, হ্যাঁ, এখন কি আমার বাচ্চারে আমি এই ইসলাম ধর্ম পড়ামু না হিন্দু ধর্ম পড়ামু? এটা কি বিষয়টা এমন না যে মানে এটা আমার উপরে তারা রাষ্ট্র আমার উপরে জোর করে একটা ধর্ম চাপাই দিতেছে হাতে গইনা, যে এইগুলা পড়তেই হ্যাঁ হবে এইগুলা। তা তো হচ্ছে, হ্যাঁ তা তো হচ্ছে ভাই। তাহলে তাহলে এটা আসলে আমার বিষয়টা এটা নিয়ে আমি আসলে কি মানে কয়েকদিন ধরে ভাবতাছি যে এইটা আবার কেমন ইয়া, মানে মাধ্যমিক পর্যন্ত ক্লাস 3 থেকে মানে একটা ধর্ম মানে জোর করে চাপাই দিতেছে যে এটা একটা না একটা নিয়ে তোমার পড়তেই হবে, হ্যাঁ, একটা একটা তোমার পালন করতে হবে, এমন একটা বিষয় আর কি। তো হ্যাঁ, আপনার সাথে আমার একমত, আমার চাপানো হচ্ছে। হ্যাঁ, তো আমার আসলে জানার বিষয়টা হচ্ছে যে আমি অবশ্য অনেক চেষ্টা করছি, অনেক ঘাটাঘাটি, আমি ওই অনেক স্যারদেরকে জিজ্ঞেস করছি যে আমি যে যারা আমাদের, আমরা তো দেখতে পাইতেছি যে কয়েকটা ধর্মের লোক আমাদের এখানে, হ্যাঁ, তো ওরা পড়াশোনা করতেছে, কোনো সমস্যা নাই। যে এমন একজন নাগরিক অথবা এমন একজন স্টুডেন্ট আসলো আমাদের স্কুলে যে ওর ধর্ম সম্বন্ধে আমরা জানি না কিচ্ছু, ঠিক আছে, তো ওর ওর ব্যবস্থাটা কেমনে হইব? এখন তো স্যারও ওই দিন আর কি বলতে পারতেছে না, যে এটা তো আসলে ভাবার বিষয়। তো আসলে এই বিষয়ে আমি যতটুকু ওই ইন্টারনেট গাইডটা, তারপরে এই গুরুজনদেরকে জিজ্ঞেস করে, বিভিন্ন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে আমি যতটুকু জানতে পারছি, তা পর্যাপ্ত না আর কি। এখন আপনি যদি মানে এই বিষয়ে কিছু জানাইতেন তাহলে ভালো হইতো। ভাই এই বিষয়ে তো আমরা ইতিপূর্বে অনেকবার কথা বলেছি যে বাচ্চাদের উপরে ধর্ম চাপায় দেয়া এবং স্কুলে ধর্ম চাপায় দেয়া, মানুষের উপর ধর্ম চাপায় দেয়া, এই জিনিসটা নিয়ে আগে আসলে অনেক আলোচনা হয়ে গেছে। নতুন করে আসলে এই বিষয়ে আর কিছু বলার নাই। জাস্ট আপনার সাথে একমত পোষণ করি, এটুকু বলতে পারি যে হ্যাঁ, আমিও একই জিনিস মনে করি যে একটা মানুষ ধর্ম শিক্ষা সেই জিনিসটাকে ঐচ্ছিক রাখা উচিত। কেউ যদি ইচ্ছা হয় করবে পড়বে, কেউ ইচ্ছা না হলে পড়বে না। এটা মানে বাধ্যতামূলক কোনো সাবজেক্ট হওয়া উচিত না যে একটা না একটা নিতেই হবে, এই বাধ্যতামূলক হওয়া উচিত না। এটা যা মানুষের ব্যক্তিগত বিষয়। আর মানে সেকুলার সিস্টেম থেকে তো ধর্ম শিক্ষাটাই বাদ দিয়ে দেওয়া উচিত। কেউ যদি ধর্ম শিক্ষা করতেই চায় তাহলে তাদের পরিবার, তাদের একটা টিচার রেখে বাসায়, মানে যেহেতু ধর্ম একটা ব্যক্তিগত বিষয়, বাসায় বসে পড়াবে ধর্ম। সেটা তো স্কুলে পড়ানোর দরকার নেই। এটা তো আমার কাছে খুবই মানে ফালতু একটা জিনিস লাগে, এবং মানুষের এটা একটা চাইল্ড অ্যাবিউজও বটে। হ্যাঁ, একটা বাচ্চা তো জানে না এখনো কোনটা সত্য কোনটা মিথ্যা। তাকে যুক্তি শেখানো যায়, তাকে সবগুলা ধর্মগ্রন্থ পড়তে দেওয়া যায় যে তুমি এই ধর্মগ্রন্থগুলা পইরা তুমি চিন্তা করে দেখো যে কোনটা তোমার কাছে সঠিক মনে হয়। কিন্তু সেটা তো করে না, তখন একটা ধর্ম চাপায় দেয়। এটা তো অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে যদি এই ইসলাম ধর্মের মতন যদি কোনো ধর্ম একটা একটা ধর্ম চাপায় দেওয়া হয় তাহলে তো এটা আরো ভয়ঙ্কর। কারণ তারা যদি একটা বাচ্চাকে যদি ক্লাস 3-তে পড়ে, তার বয়স কত? তার বয়স তো ভাই যে আপনার কথা কেটে গেছিল মাঝখানে, আপনার কথা কেটে গেছিল, আবার একটু হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? না, আমি হ্যাঁ হ্যাঁ, বলতে এখন চাইছি, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ আমি বলতে চাইছি যে আপনি যে বললেন যে বাচ্চারে ধর্ম চাপায় দেওয়া, যদি এমন হয় যে ইসলাম ধর্মের মতন কোন ধর্ম চাপায় দেওয়া হইতাছে তারে, তাহলে তো বিষয়টা আরো মর্মান্তিক, আরো ভয়ঙ্কর। কারণ
একজন ক্লাস 3-তে যেই বাচ্চা পড়ে এর বয়স কত হবে? 8 বছর 9 বছর সর্বোচ্চ। হ্যাঁ, তো এই বাচ্চারে যদি বলা হয় যে এরকম জাহান্নামে, হ্যাঁ এরকম এই আগুন দিয়া পুরানো হইব মানুষরে, হ্যাঁ তারপরে এই বেহেশতের কথা, এরকম যদি অন্ধবিশ্বাস যদি এরকম বাচ্চার মধ্যে যদি মানে ইয়া করা হয়, ঢুকাই দেওয়া হয়, তাহলে তো ওর ভবিষ্যৎ তো মানে অন্ধকারের দিকে যাইবে, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে একটা ভিডিও দেখাই। আজকে তো একদিনে তুমি অনেকের সাথে কথা বলে ফেললা। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক প্লেয়ারের কথা কইছি। এখন তুমি কি আর কার সাথে কথা বলতে চাও? আর কার সাথে দেখো? মাশরাফি আর মুস্তাফিজ আর তাসকিন আর শরীফুল আর সৌম্য সরকার, সাইফুদ্দিন। শম্ভু সরকার তো হিন্দু বলে আল্লাহ দেখা করতে চাই না। আচ্ছা আচ্ছা গাইতে দেন। আচ্ছা তারপরে হ্যাঁ হ্যাঁ, এই যে মানে অন্য ধর্মের মানুষের প্রতি, অন্য সম্প্রদায়, অন্য একটা জাতির প্রতি এই যে একটা ঘৃণা ঢুকে পড়ছে অলরেডি বাচ্চাটার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, মানে সে তো একটা এখনো বাচ্চা, তাই না? সে তো এখনো কে কার ধর্ম, কার কি ধর্ম, এত কিছু তো তার এটা জানার কথা না। মানে একেবারে ছোট কাল থেকেই তারা শিখায় দেওয়া হচ্ছে যে অমুকে হিন্দু পোলা, অমুকের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, ওরা মুশরিক, ওরা অপবিত্র, ওরা নোংরা, ওরা আমাদের সাথে মানে মেলে না ওরা। এই জিনিসটা যে ছোটবেলায় এইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। আরেকটা ভিডিও দেখেন, ভিডিওটার ভিতরে বাচ্চাটাকে কিভাবে করা হচ্ছে, বাচ্চাটাকে কিভাবে ভয় দেখানো হচ্ছে, দেখেন। আর যাবি? হ্যাঁ, এই বেটালো আব্দুল্লাহ, যে কালো বেটালো, তোমার লগে থাকবো, তোমার লগে থাকবো, হাসা তোমার লগে চলবো, সত্যি। আর কি করবি? তোমার জন্য খাওয়াবো, সবার না খাওয়াবো, হ্যাঁ, সবার না খাওয়াবো, আর করবি? আর খাসি না খাওয়াবো, গোসান না খাওয়াবো, আর বাইলে না, আর নুডলস, আর কি? আর চিপ, আর কি? আর চকলেট, আর পিজা। তুই শোয়ালে আসতে এখানে আমাদের সাথে। আমু, হ্যাঁ, এই ব্যাট আরেকটা হলো, একটা হইতো না, ব্যাট আরেকটা হলো। শুধু রামু, হ্যাঁ, শুধু রামু, হাজি সত্যি হাসো তো? হ্যাঁ, মন থাকবো একটু। দেখলেন যে একটা বাচ্চাকে মাদ্রাসার ভিতরে কিভাবে ভয়টা দেখাইতেছে এবং হাসতেছে, খ্যাক খ্যাক করে হাসতেছে লোকজন। যে তো মানে এটা কি একটা অবস্থা, একটা বাচ্চা, যে বাচ্চাটা বাচ্চাটা মানে আতঙ্কিত হচ্ছে, বাচ্চাটাকে দেখি বোঝা যাচ্ছে সে সিরিয়াস রকমের আতঙ্কিত। আচ্ছা, আমরা আরেকটা ভিডিও দেখি যে আহমদুল্লাহ টাইপের হুজুররা কি বলে এই সমস্ত বিষয়, কি বলে শুনি আমরা একটু। শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ, কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে, অভিভাবককে, শিক্ষককে অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে। হাদিসটি হলো 7 বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে সুনান আবু দাউদে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম ফীহি ওয়া হুম আবনাউ আশার। তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের নির্দেশ করো, নামাজের নির্দেশ করো, আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো, মারো, শাসন করো। তো হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা, শিক্ষক তাদেরকে শাসনের জন্য, তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন। এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয়। And parents, and especially mothers, beat their children if they do not obey. Is it permissible to hit them? There is a difference between reprimanding and torturing. If you hit your child to reprimand once every blue moon, without leaving scars, without breaking a bone or shedding blood, without physically harming him, this is totally permissible. In our religion, we are supposed to hit and beat children when they're 10 for not praying. দেখলেন যে মানে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখাতে পারি, যে মাদ্রাসাতে কিভাবে টর্চার করা হয় বাচ্চাদেরকে, এবং স্কুলেও এই ধর্মশিক্ষার নামে কি করা হয়। এগুলো তো বাচ্চাদের জন্য মানে একটা অসুস্থ পরিবেশ। এখন আমরা কি বলবো এই বিষয়ে? হ্যাঁ, কওমি মাদ্রাসার কথা আর কি বলবো। কওমি মাদ্রাসায় এই তো আমার দেখা ওই
ওই লোকটা তার সে খুব একটা পড়াশোনা করছে তেমন না, ওই কওমি মাদ্রাসায় আমার জানা মতে 3-4 বছর পড়ছিল। তো তার একটা ছেলে হইছে, হ্যাঁ, তার ছেলের এসে কওমি মাদ্রাসায় ভর্তি করছে। তো ভালোই চলতেছিল, 1 বছর কিংবা 1.5 বছর যাওয়ার পরে হয়েছে কি, তার ছেলে ওই মাদ্রাসায় যাইতে চায় না আর কি। নাও যাওয়াটা স্বাভাবিক, একজন বাচ্চার তো এটা কোনোদিনই ভালো লাগার কথা না, কারণ অনেক কারণ আছে। কারণ ওই দেখা গেছে যে নানান ভাবে বাচ্চাদেরকে টর্চার, হ্যাঁ, তার বাদে একজন ভালো নাই লাগতে পারে। এখন তো সে তো হচ্ছে মানে অন্ধ, ঠিক আছে। তো আমি দেখছি তারে মানে জোরপূর্বক মানে ওই শিকল দিয়া বাইন দিয়া তারে এই হাত পা বাইন দিয়া তারে ওই মাদ্রাসায় নিয়ে যাওয়া হইতেছে, ঠিক আছে। এবং এই হুজুররা তারে এই মাদ্রাসার যে ওই শিক্ষকরা আছে হুজুর, তার উপরে মানে সে যাতে মাদ্রাসায় থেকে পালায় না যাইতে পারে ওই খামের সাথে বাইন্দা রাখছে, ঠিক আছে। কি একটা অবস্থা! আমি যখন এটা দেখলাম, পরে আমি ওই লোকটারে বুঝাইতে গেছি যে আসলে এটা সে তো এই পড়তে চাইতেছে না। পরে আমি আবার ওই বাচ্চার সাথে কথা বলছি, যে ওই বাচ্চা বলতেছে যে ওর স্কুলে ভর্তি করলে ওই পড়াশোনা করব, মাদ্রাসায় পড়বো না। তা আমি বললাম বুঝাইয়া যে আপনার বাচ্চা তো ওই মাদ্রাসায় পড়াশোনা করতে চাইতেছে না। এইটা আমি তারে বলাতে, হ্যাঁ, যে আমি তারে গেলাম বুঝাইতে, ও আর উল্টা আমার দিকে মানে মানে আমি তারে কি না কি কইরা ফেলাইছি, এমন একটা অবস্থা আর কি। আমারে হ্যান তেন আমি হয়ে গেছি, নাস্তিক হয়ে গেছি, আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা কইতাছি, হ্যাঁ, এমন এই আর কি বলবো সমাজের অবস্থা বর্তমানে। মানে কি পরিমানে ব্রেন ওয়াশ আসলে এরা। এখন এরা যেই অশিক্ষিত যে মানুষগুলা যারা মানে মনে করেন সস্তায় জান্নাতে যাইতে চায়, এই জন্য তারা একটা পোলা মেয়ে এই যে মাদ্রাসাতে দেয়। কারণ ইসলামে বলা আছে যে একজন আলেম তার এই যে কয়েকজন নিয়ে যেতে পারবে, হ্যাঁ, কয়েকজনকে সাথে করে নিয়ে যেতে পারবে জান্নাতে। এই কারণে এরা এই বাচ্চাটারে মাদ্রাসাতে দেয় যেন তারা 14 গোষ্ঠী মুফতে জান্নাতে ঢুকতে পারে। এই হচ্ছে তাদের প্ল্যান। এগুলা মানে প্রচার করা হয়, ওয়াজে বলা হয় যে একজন আলেম হইলে 14 গোষ্ঠীরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো এরা এই মাদ্রাসা দেওয়ার জন্য, দরকার হলে ছেলে মরে যাক ভাই, আমি জান্নাতে যাবো, হ্যাঁ, আমার এদের তো 8-10টা পোলাপান থাকে, তাই না? 1-2টা মরলে অসুবিধা কি? 1-2টার বিনিময়ে যদি আমরা জান্নাতে যাইতে পারি তাহলে অসুবিধা কি ভাই? এই কারণে এরা এই কাজ করে। হ্যাঁ, এখন এইগুলা ঢালাও ভাবে প্রচার করা হইতেছে। এখন তো এগুলা কি বলবো, ঢালাও ভাবে যে ওই যে সবাই এত পরিমাণে মাহফিল হয়। ওই দিন আমি এই কলেজে যাইতেছি রাস্তা দিয়া, তো মানে মাইকের কি সাউন্ড, ওরে বাবুরে কি বলবো, একেবারে এত পরিমাণে এই সভাগুলো হইতেছে। আর ওই আপনার কথাও বলে, ওই যে আমাদের এলাকায় তো এই যে ইসলামী সম্মেলন গুলা হয়, আপনার কথা বলে, ওই আসাদ নূর ভাইয়ের কথা বলে, যে এমন যদি এলাকার মধ্যে যদি এমন কেউ আসাদ নূরের মতন, এই আসিফ মহিউদ্দিনের মতন যদি কেউ মাথা চারা দিয়া উঠে, হ্যাঁ, তাহলে তার কল্লা ফালাই দিতে আমরা দ্বিধাবোধ করবো না। একেবারে মানে মাইক টাইক ফাড়াই লাইতেছে একেবারে। আচ্ছা ভাই, এরকম কোন মানে পাইলে রেকর্ড করে, মোবাইল ফোনে রেকর্ড করে পাঠায় দিন। হ্যাঁ, অবশ্যই। এটা তো হ্যাঁ, এটা প্রায় হইতেছে যে আজকেও তো একটা মাহফিল আছে, ইসলামী সম্মেলন আছে আমার জানা মতে। আমি নিশ্চিত যে এইগুলা নিয়ে আপনার নিয়ে কথা হইবই, ঠিক আছে। এবং আমাদের এলাকায় আপনি খুবই মানে ফেমাস বর্তমানে, এই যে এই কারণে, কারণ এই হুজুররা ঢালাওভাবে প্রচার করতেছে আপনার কথা। তো আচ্ছা, তো এই যে বললেন যে মানে ভিডিও পাঠানোর কথা, ভিডিওটা মানে আপনাকে যদি এমন কোনো ফুটেজ অথবা ভিডিও info@সংশয়.com এটাতে পাঠিয়ে দিবেন। যদি কোনো অডিও বা ভিডিও থাকে তাহলে রেকর্ড করে পাঠিয়ে দিবেন আমাকে। info@সংশয়.com এটা আমার মেইল অ্যাড্রেস। info@সংশয়.com না? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই এটা মনে থাকবো, এবং আমি চেষ্টা করবো অবশ্যই ভিডিও পাঠানোর জন্য। আর হচ্ছে যে আরেকটা, আপনার সংশয়.com এ আমি অবশ্য বেশ কিছু সময় প্রায় মানে সময় সুযোগ মিললে পড়াশোনা করি। আপনার সংশয়.com এ প্রায় অনেক কিছুই পড়া হয়েছে। তো আমি আর কি যেটা বলতে চাইছিলাম, যে এই সংশয়.com-টা মানে যে আপনারা চালাইতেছেন, এটা কি কোনো আপনার মালিকানাধীন নাকি, মানে এটার কোনো মেম্বার্স আছে, অথবা এটা কি কোনো ফান্ড আসে কোথাও থেকে, এমন কিছু নাকি? ফান্ড আসে না, কেউ 2-1 আছে যারা মাঝে মাঝে কিছু ডোনেশন দেয়, $5 এটা দিয়ে চলে, আর বাকিটা আমি দিই আর কি। ও আচ্ছা। তো আমি বলতে চাইছিলাম যে আমি কি এটার কোনো মেম্বার হইতে পারি কিনা, কিংবা
এটার কোনো সদস্য অথবা এমন কিছু হইতে পারে কিনা। ঠিক আছে, তাহলে আপনি আমাকে মেইল করে দিয়েন আপনার মানে আপনার একটা ফেক মেইল অ্যাকাউন্ট খুলে আপনি আমাকে লিখেন, সেখানে আপনাকে আমি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিব না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে ঠিক এইগুলা আছে, নিয়ে বলার তো আসলে অনেক কিছুই আছে, কিন্তু এখন তো মাথায় আসতেছে না আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। ঠিক আছে পারভেজ ভাই, ভালো থাকেন, তাহলে আজকে বিদায় জানাই। আমাদের আজহারি আছে অনেক জ্ঞানী, তারপরে আহমদুল্লাহ আছে অনেক জ্ঞানী। ওনাদের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ওনারা অনেক কিছুই বিজ্ঞানের স্বীকার করে নিচ্ছে। তো সেটা হচ্ছে যে পৃথিবীটা গোল, এটা পরীক্ষিত প্রমাণিত বিজ্ঞানে। তো এখন হাদিস কুরআনে বারবার বলা হয় যে জাহান্নাম জান্নাত নামে কোনো একটা জায়গা আছে। তো ওনারা এটা দাবি করে থাকে বা কুরআনে নাকি এটা আল্লাহ বলে দিচ্ছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞান যেখানে প্রমাণ করে দেখিয়ে দিছে পৃথিবী একটা ফুটবলের মতো গোলাকার একটা বস্তু, সেখানে আমরা পৃথিবীর অভ্যন্তরে জ্ঞান বিজ্ঞানের সহযোগিতায় সাহায্যে আমরা তেল, সোনা, বিভিন্ন কিছু আমরা খুঁজে বের করে নিয়ে চলে আসতেছি, এবং আমরা এটাও দেখিয়েছি বা প্রমাণ পেয়েছি যে পৃথিবীর এক প্রান্ত থেকে ভেতর দিয়ে সোজা যদি মেরু দিয়ে ঢুকে যায়, অপর প্রান্তে যে আমরা বের হয়ে আসবো। তো এর মাঝে তাহলে জান্নাত জাহান্নাম কোথায় থাকলে কি বিজ্ঞান আর খুঁজে পাইতো না? তো ওনারা জান্নাত জাহান্নাম তাহলে ওনারা কোথায় খুঁজে পাইলেন? ওনারা কি অন্য গ্রহের কথা বলতে চায়, না এই পৃথিবীটার মাঝখানেই আছে কোথায়, সেটা আমার জানার ইচ্ছা আর কি। মানে হাদিস না, এগুলা সবই অলৌকিক, এগুলা সবাই আপনি দেখতে পাবেন না, এগুলা সব অলৌকিক, এগুলা মানে আপনার দেখার মতো নেই, ক্ষমতা দেয় নেই আল্লাহ পাক আপনাকে। ওনাদের বলে দিল, কুরআন হাদিসে বলে দিল যে আছে, কিন্তু সেটা কোথায় কিভাবে আছে এটা বলে দিবে না। এটা বলে দিলে তো ভাই আধারে সাহেবরা তো অনেক জ্ঞানী, ওনারা তো এগুলো বলে দিলে তো ধর্মের গোমর ফাঁস হয়ে যাবে, তখন কি আপনারা বিশ্বাস করবেন? আচ্ছা, একটা জিনিস গেল, এবার আরেকটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে ইসলামে ওই যে ওনারা তো আসলে আমি অনেক সময় যৌন বিজ্ঞানী বলে ডাকি। তো ওনারা এই যে প্রত্যেকটা জিনিস ওনারা যৌন বিষয় নিয়ে চলে আসবে, প্রত্যেকটা আলোচনা ওনারা যৌন বিষয়, ওনারা এর বাইরে কোনো আলোচনা করতে চায় না। তো সেদিন আমি একটা দেখলাম, এই সম্ভবত ভোলার এইদিকে একটা ঘটনা, একটা মহিলার স্বামী তালাক দিয়েছে কথায় কথায়। তো এখন ওই মহিলা পাশে হুজুরের কাছে গেছে, আলেম সম্ভবত এরকম মাদ্রাসার। তো উনি তখন কি বলছে যে তালাক হয়ে গেছে, তাহলে তোমাকে ওই আর একজনের সাথে আবার বিয়ে দিতে হবে। তো কার সাথে দিতে হবে? তো ঠিক আছে, আমার এই মসজিদের হুজুর আছে, হুজুরের সাথে বিয়ে পড়াই দিতে। এখন বিয়ে পড়াইয়ে দিলে হুজুর ওই মহিলাকে মসজিদের উপরে নিয়ে গেছে, নিয়ে যা বুঝাইছে যে এই তালাক তো হালাল হতে হলে তোমার সাথে আমার মিলিত হতে হবে। তো এখন মহিলা তো প্রথমে রাজি হতে চায় না, পরে হুজুর বলছে যে তাহলে তো হালাল হবে না, এই আপনি আপনার স্বামীকেও আর ফিরে পাবেন না। তো তখন মহিলা যাই হোক ইসলামের বিষয়ে ভয়ে উনি আবার ইসলাম মানে সেই রিঙ্কু জোয়ারদার ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না এখন। হ্যালো, হ্যাঁ এখন আবার শোনা যাচ্ছে। জি, ওই মহিলা বাইরে এসে ওই মহিলাই আবার মিডিয়ার কাছে এখন উল্টা আবার দাবি জানাচ্ছে যে আমার এই করছে সেই করছে। তো এই একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে হুজুররা এটারও সমাধান কি দেখাইলো, যে ওই স্বামীর কাছে আবার ফিরে যাইতে হলে এই যে মধ্যবর্তী সময়ে যে আরেকজনের সাথে বিয়ে হলো, সেই বিয়েটা হালাল করতে হলে তার সাথে যৌন কার্য সম্পন্ন করা লাগবে। এটা কি ধরনের সমাধান? কোরআনে এটাই বলা আছে যে মানে হালালা করতে হবে, মাঝখানে আরেকটা স্বামীর সাথে সংসার করে এবং মধু আস্বাদন করে, হাদিসে বলা আছে মধু আস্বাদন করতে হবে। এটা দিয়ে কি মানবিক সমাধান হইলো?
ভাই এটা নিয়ে খুব সুন্দর একটা সিনেমা আছে, পাকিস্তানি এবং ইন্ডিয়ান যৌথ প্রযোজনা সম্ভবত, কি যেন, নিকাহ নিকাহ নামক একটা জি। সিনেমা আছে, অনেক পুরনো, ওটা খুব সুন্দর সিনেমা ছিল। আচ্ছা, আমি এই ভিডিওগুলো আপনার মেইলে আমি পাঠিয়ে দিব। আর এবার 3 নম্বর আর একটা আমার দর্শন, সেটা হচ্ছে যে আপনি জেনে থাকবেন বাংলাদেশে কিশোরগঞ্জ নামক একটা জেলা আছে, শুনে থাকবেন। ওখানে পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে, যেখানে 3 মাস অন্তর অন্তর 4 কোটি 5 কোটি টাকা জমা পড়ে, প্রতি 3 মাস অন্তর অন্তর খোলা হয় ওই দান বাক্সগুলা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওখানে এই ধর্মভীরু মানুষগুলা এই টাকাগুলা অশিক্ষিত লোক অবশ্যই, এটা নিশ্চিত, এই তারা ভালোর জন্য, মঙ্গলের জন্য, তাদের নিজেদের ভাগ্য বদলের জন্য এই দানগুলা করে আসতেছে বছরের পর বছর। তো আমার প্রশ্ন, তো এত ক্ষমতাধরের কাছে এই যে ভালোর আশায় দানগুলা করে আসতেছে, তো এই ক্ষমতাধর তো তাদের তো এতদিন ধরে যদি ভালো করে থাকতো, তাহলে তো কিশোরগঞ্জ আজকে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হয়ে যেত। কিন্তু তা হইল না কেন, হচ্ছে না কেন? এগুলাও আমার এই আহমদুল্লাহ বা মিজানুর সাহেবদের মতো জ্ঞানী গুণীদের কাছে আমার প্রশ্ন। ধনী হচ্ছে ওই যে যে হুজুরদের কোথায় ধনী আন্ডারে হচ্ছে থাকে, কিশোরগঞ্জ? আমি যে মানে সবচেয়ে হুজুরদের আন্ডারে থাকে, অশিক্ষা কুশিক্ষায় ভরা একটা মূর্খ অঞ্চল। যেই এই যে দান বাক্সটা যেই হুজুরের আন্ডারে থাকে সে ধনী হয়, সে টেলিকপ্টার কিনা ফেলে, কয়েকদিনের মধ্যেই দেখা যায় একটা দুইটা হেলিকপ্টার কিনা ফেলছে, তারপরে হেলিকপ্টার দিয়ে ঘুরে ওয়াচ করতে যায়। এত কিছু, এত বাস্তবতার পরেও মানুষ কেন বোঝে না? আমার এইটা জানতে ইচ্ছা করে। হ্যাঁ, কারণ মানুষ এই বিশ্বাস যখন কাজ করে তখন মানুষের যুক্তি বোধ কাজ করে না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। যে আমরা এত বছর ধরে এত কোটি কোটি, মাত্র 3 মাসে 4 কোটি 5 কোটি টাকা আসে, তো এত মানুষ ইয়ে করছে, তাহলে এই অঞ্চলের মানুষের কোথায় কোন, তো ভাগ্যের তো কোনো বদল দেখতেছি না। ঠিক আছে রিঙ্কু ভাই, একটা জেলা। রিঙ্কু ভাই আপনি কি আর কিছু বলবেন? আর কোনো কিছু বলার আছে? না, আমার আপাতত এটুকুই। আর আমি নেক্সট টাইম, আসলে আজকে প্রিপারেশন ছিল না, নেক্সট টাইম আমি আরো কিছু দলিল সহ আমি কিছু মানে জিজ্ঞাসা আপনার মাধ্যম দিয়ে জ্ঞানী গুণীদের কাছে জানতে চাইবো আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, আবারও কথা হবে নিশ্চয়ই আপনার সাথে। ভালো থাকেন তাহলে। থ্যাংক ইউ। আলোচনা করতে চাই যে আপনার বাল্য বিবাহ বিষয়ে। আপনার একটা লেখা ছিল, আমি পড়ছি, এখানে ওই একটা জিনিস আমার গ্যাপ মনে হচ্ছে, সেটা হলো বিবাহ পূর্ব যে সম্পর্ক, এই বিষয়ে আলোচনা নাই। বিবাহ পূর্ব সম্পর্ক কার সাথে? মানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে নাকি? না 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 না, কিশোর কিশোরী। কিশোর কিশোরী যদি সম্পর্ক করে, এটা নিয়ে তো আমার তেমন কোনো ইয়া নেই, আমার দুশ্চিন্তা নেই। ওরা যদি দুইজনই বাচ্চা, দুইজনই যদি ম্যাচিউর হয়, তারা যদি একটা ভুল করে, তারা যদি কোনো একটা কিছু করে ফেলে, সেটার জন্য তো আমি কাউকে দোষারোপ করতে পারি না, কাউকে আমি শাস্তিও দিতে পারি না, কাউকে তো আমি মানে অপরাধী সাব্যস্ত করতে পারি না। না, সেটা কি তাদের শারীরিকভাবে ক্ষতিকারক হবে না? ক্ষতিকারক হবে, এই জন্যই তো আমরা যৌন শিক্ষার কথা বলি। স্কুল কলেজে যৌন শিক্ষা চালু করতে হবে, যেন বাচ্চা বয়স থেকেই, কম বয়স থেকেই মানুষ নিজেদের বডি সম্পর্কে জানে, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এটা জানে, এবং কোন সময়ে কিভাবে সেফলি এই কাজগুলো করতে হবে সেই সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে, যেন কোনো ধরনের বিপদের মুখোমুখি তারা না হয়, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। এই জন্য ছোটবেলা স্কুল থেকেই এই জিনিসগুলা, ইউরোপে যেটা হয় যে ছোটবেলা স্কুল থেকে এই জিনিসগুলো তাদেরকে শিখায় দেওয়া হয় যে এই তোমার বডির এই পার্ট গুলা কোনো একজন তৃতীয় একজন মানুষ টাচ করবে না। এই পার্ট গুলা যখনই টাচ করবে তখনই তুমি সাথে সাথে তোমার মাকে বা তোমার টিচারকে গিয়ে জানাতে হবে। এই কারণে তারা সেফ থাকে, তারা মোটামুটি জানে, ইনফর্ম থাকে। সেটা তো হচ্ছে যে তার অনিচ্ছায় যদি কেউ টাচ করে, সেটার ব্যাপারে আপনি বলছেন সম্ভবত। না না, জ্ঞানটা যখন আপনার থাকবে তখন আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটা ঘটলে কনসিকুয়েন্সটা কি সবকিছু আপনার কাছে জানা থাকবে, আপনি ওয়েল ইনফর্মড থাকবেন,
আপনি জানেনই না, বোঝেনই না, তাহলে এইটার থেকে জানা, জেনে বুঝে তারপরে তাদেরকে সেই সাবধানতাটাও তাদেরকে দেয়া হয়, তোমরা যদি 18 বছরের আগে এই কাজগুলা করো তাহলে এই এই সমস্যা তোমাদের হতে পারে। মেয়েদেরকে বলে দেয়া হয় তোমরা যদি 18 বছরের আগে এই কাজ করো তাহলে প্রেগনেন্ট হয়ে যেতে পারো, প্রেগনেন্ট হয়ে গেলে তোমার এই এই সমস্যা হবে। তখন তারা ওয়েল ইনফর্ম থাকে এই বিষয়ে সম্পর্কে, তাদের জানাশোনা থাকে। জানাশোনা থাকলে তারপরে তারা তাদের সিদ্ধান্তটা না জানার থেকে ভালো সিদ্ধান্ত তারা নিতে পারে। একেবারে কিছুই জানে না এদের থেকে তারা ভালো সিদ্ধান্তটা নিতে পারে। এরপরেও যদি কেউ করে, এরপরেও যদি অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে দুজন একসাথে যদি কিছু করে ফেলে, তাহলে তো তারা দুইজনই অপ্রাপ্তবয়স্ক, দুইজনই তো ইমেচিউর, দুইজনই এখনো বোধ বুদ্ধি তাদের ঠিক মতো, তারা যেহেতু প্রাপ্তবয়স্ক না, তারা যেহেতু প্রপারলি ম্যাচিউর না, দুইজনই এই ভুলটা করছে। এখন আমি এখানে কাকে দোষ দিব, কাকে দায়ী করব? এখানে তো কেউ দোষী না, এখানে তো কেউ দায়ী না। এখানে দায়ী একমাত্র হইতে পারে তাদের পরিবার বা তাদের স্কুল, যারা তাদেরকে সেই প্রপার শিক্ষাটা দেয় নাই, তাদেরকে ভালোভাবে বুঝায় নাই যে তোমরা এই কাজটা করলে এই বিপদটা ঘটতে পারে। কিন্তু যদি সেখানেও দেখা যায় যে তাদেরকে শিক্ষাটা দেয়া হয়েছে কিন্তু তারপরেও তারা করছে, তখন তো ভাই আর কিছু করার নাই, তখন তো আর করছে তো করছে, আর কি করব, এটা কিছু করার নাই। এবং এখানে কোনো ক্রাইমও ঘটে নাই, কোনো ভিকটিমও নাই, এখানে ক্রাইম তো না জিনিসটা। তাহলে মানে এটা নিয়ে আমার তো তাইলে আর কোনো টেনশন নাই, যেহেতু ক্রাইম না, সে তো আমার তো এটা নিয়ে বলারও কিছু নাই। না, ক্রাইম না সেটা অবশ্যই, কিন্তু তাতে তো ক্ষতি তো হয় মেয়েটার। সেটা তো বললামই তো ভাই, ক্ষতিটা যে হয় সেটা তাকে ইনফর্ম করার দরকার হচ্ছে পরিবার থেকে এবং স্কুল থেকে, সেটা ইনফরমেশন তাকে দেয়া হবে। তারপরেও যদি সে করেছে তো আর কিছু করার নাই তো ভাই, আমি কি করব এখন বলেন? না না, আমি যেটা বলতে চাচ্ছি, করতে পারি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিবাহ হয়ে গেলে পরিবারের ভিতরে থাকলে ছেলেটাই বল বা মেয়েটাই বলেন সেটা তারা হচ্ছে মনোগামী। আর যদি এটা বিবাহ বহির্ভূত, আরে বিয়ে হয়ে গেলে মানে বিয়ে হবে কিভাবে? একটা বাচ্চা মানুষ তো ওরা তো বুঝতে পারে না এখনো, কিভাবে বিবাহ কিভাবে হবে? আমি বলতে যেটা আগে হতো, আগে হতো সেটা তো জঘন্য সিস্টেম ছিল। হ্যাঁ, জঘন্য সিস্টেম ছিল। বাচ্চা মেয়েরা তো বুঝতোই না যে আমি কাকে, তো ওয়েল ইনফর্ম না এই বিষয়ে সম্পর্কে, জানে না তো সে, তাহলে ডিসিশন মেক করবে কিভাবে? একটা বাচ্চা মেয়ে যদি না জানে তাহলে সে ডিসিশনটা নিবে কেমনে? বিয়ে করাটা এটা সারা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন গুলোর ভিতরে একটা। এই সিদ্ধান্ত সে বাচ্চা বয়সে কিভাবে নিবে? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলতেছি অন্য বিষয়ে। সেটা হচ্ছে যে আগে যেটা হতো, অল্প বয়সে বিয়ে হয়ে যেত, অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে যেত, এটা মেয়েদের জন্য ক্ষতিকারক ছিল। এখন তো ফ্যামিলি কনসার্ন, এখন যদি মনে করেন যে বিবাহ হয়ে যায় কিন্তু তারা যদি প্রেগনেন্ট না হয়, তাদেরকে যদি এডুকেট করা হয়, তাহলে পলিগামি হওয়ার বিষয়টা কি কন্ট্রোল হয় কিনা? বিবাহ হবে কেন? আর আশ্চর্য কথা, সে তো জানে না তো, সে ছেলেটাকে চেনে না তো এখনো, সে এই ডিসিশনটা কেন নিতে যাবে? কিভাবে নিবে সে একটা বাচ্চা মেয়ে যে এই ছেলেটাকে আমি বিয়ে করবো, এই ছেলেটার সাথে আমি সারা জীবন একসাথে থাকতে চাই, এই সিদ্ধান্তটা সে বাচ্চা বয়সে কিভাবে নিবে? এই বিয়ে করার জিনিসটা আসতেছে কোত্থেকে? আশ্চর্য কথা, বিয়ের মতো একটা মানে মেজর ডিসিশন সে বাচ্চা বয়সে কিভাবে নিবে? আচ্ছা, মানে একটা মেয়ে, সে হচ্ছে মনে করেন 11 বছর বয়স, সে কিভাবে জানবে যে এই মানে করিম ছেলেটাকে আমার ভালো লাগে, তাকে আমি বিয়ে করতে চাই, সেটা বুঝবে কিভাবে? ধরেন যে 16-17 বছর বয়স যখন হয়ে গেল, 16-17 বছরে তো সে এটা বুঝতে পারবে না যে এই করিম ছেলেটা, তার সেই সময়টাতে এই টিনেজ বয়সটাই হচ্ছে আবেগের বয়স, উত্তেজনার বয়স। এই সময় মানুষ যে ডিসিশন গুলো নেয় ম্যাক্সিমাম ডিসিশন হয় ভুল। টিনেজ বয়সটাকে এই জন্য টিনেজ বয়স বলা হয়, যে এই টিনেজ বয়সটা হচ্ছে সবচাইতে মানুষের জীবনে সবচাইতে মানে এমন একটা সময়, যে সময় হঠাৎ করে মুড ভালো হয়, মুড ইচ্ছা করে যে আমি এখন বৃষ্টিতে দৌড়াবো,
হঠাৎ আমার মনে হয় আমি আবেগপ্রবণ এখন তোমার। সাঁতার কাটবো, এখন আমি দৌড়ে গিয়ে সাঁতার কাটতে যাবো, হ্যাঁ দৌড়ায় মনে হয় এখন বন্ধুদের সাথে আমি খেলতে যাবো, না এখন আমি পড়তে বসবো না। মাইরা পিটা এই বয়সে বাচ্চাদেরকে পড়তে বসানো যায় না, তার মনে ভালো ঠিক লাগে না, আছে, এখন পড়তে ইচ্ছা করতেছে না। এই বয়সটা ঠিক হচ্ছে আছে। মানুষের জীবনে সবচাইতে ডিফিকাল্ট সময়। এই জন্য বাবা মাকেও এই শিক্ষাটা দেয়া হয়। ইউরোপে সভ্য দেশগুলাতে বাবা মাকেও এই একটা স্পেশাল ট্রেনিং আছে যে টিনেজ বালক বালিকাদের কিভাবে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, কারণ টিনেজ বালক বালিকাদের হ্যান্ডেল করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ মানুষের জীবনে। সবচেয়ে বাবা মার জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময় হচ্ছে গিয়ে যখন ছেলেদের ছোট ছোট গোফ ওঠে আর মেয়েদের এই যে পিরিয়ড শুরু হয়, এইটা টাইমটা হইতেছে সবচেয়ে ডিফিকাল্ট টাইম এদেরকে কন্ট্রোল করা। এদেরকে এরা ভাইঙ্গাচুরা একাকার করতে পারে, মাঝে মাঝে এমন মেজাজ খারাপ হবে তারা সবার সাথে রাগারাগি করতে পারে। এই যে এই সময়টা হরমোনগুলা, মানুষের শরীরের যে হরমোনগুলা, সেই হরমোনগুলা মানুষের শরীরে অ্যাডজাস্ট হয়। নতুন নতুন হরমোন আসতেছে শরীরে, সেই জিনিসগুলা বডির সাথে অ্যাডজাস্ট হইতে সময় নেয়। এই কারণে হঠাৎ করে হরমোনাল একটা চেঞ্জ হয়েছে, সে দেখা গেল একটা কিছু ঘটায় ফেলছে, দুর্ঘটনা ঘটায় ফেলছে। এই সময়টাতে তো কোনো ডিসিশনই তাদেরকে নিতে দেওয়া উচিত না। এই সময় তাদেরকে বলা উচিত যে এই সময়টা তোমার, এই টিনেজ বয়সটা এই ডিসিশন নেয়ার জন্য প্রপার টাইম না, তোমার আরো সময় লাগবে, তুমি আরেকটু বড় হও, বড় হওয়ার পর এই মেজর ডিসিশন গুলা তুমি এর পরে নিবা, এই সময় নিবা না। 18-19 বছর বয়সে এটা আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করে, তখন একটু মাথাটা একটু টিনেজ বয়সের বাচ্চা কাচ্চাদের মাথাটা একটু ঠান্ডা হওয়া শুরু করে, তখন এই ধরনের ডিসিশন একটা হইলেও হইতে পারে। কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আমি বলবো 21-এর আগে কোনো ভাবেই সম্ভব না, 21-এর আগে তো অসম্ভব এই সমস্ত বিষয় করতে যাওয়া। এই কাউন্সিলিং এর ভিতরে কি তাদের যৌন সম্পর্ক স্থাপন করার ব্যাপারেও নিষেধ করা হয়? যৌন সম্পর্ক স্থাপনের ব্যাপারে নিষেধ করা হয় হচ্ছে একেবারে কম যখন বয়স 11-12 বছর, তখন নিষেধ করা হয়। কিন্তু 13-14 বছর বয়স হয়ে গেলে তখন হালকা কিস টিস করা বা এই টাইপের ছোটখাটো মানে টাচ করা, কিস করা, কোনো একটা ছেলের সাথে একটু সময় কাটানো, এই জিনিসগুলো অ্যালাউ করা হয়। যখন 15-16 হয়ে যায় তখন বলা হয় যে তোমরা 18 বছরের আগে কইরো না, কিন্তু যদি এরকম তোমাদের মাথায় অত্যাধিক রকমের ক্যারা উঠেই যায়, কারণ এই সময় তো বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায় না আসলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে না করলেও তারা চিপা গিয়ে কিছু একটা নিউ একটা জিনিস দেখে, টিভিতে দেখে অথবা কোনো এক জায়গায় শোনে, বন্ধু বান্ধবের মুখ থেকে শোনে, তখন তারা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চায়, নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্সের ভিতর নিতে চায়। এই কারণে এদেরকে তখন বলা হয় যে তোমরা যদি করো, তোমরা সেফলি করো, কিভাবে সেফলি করতে হয় সেই মেকানিজম গুলা শিখায় দেওয়া হয় স্কুল থেকে, যে এইভাবে করলে জিনিসটা তুমিও নিরাপদ থাকবা, ওই ছেলেটাও নিরাপদ থাকবে। কোন ধরনের সেক্সুয়াল ডিজিজ যেগুলো আছে সেগুলা তোমাদের একজন আরেকজনের ভিতরে ছড়ায় পড়বে না, এবং তোমরা প্রেগনেন্ট হয়ে যাবে। হ্যাঁ, প্রোটেকশনের কথা, এবং কোন জায়গায় কি করলে কিভাবে কি হবে সেই জিনিসগুলা তাদেরকে বুঝায় বলা হয়। বুঝায় বললে তারা তো তখন তো এই জিনিসগুলা জানে, জানার পরে যদি তারপরেও যদি তারা করে, কারণ তো টিনেজ বয়সের বালক বালিকা ভাই, এটা তো আল্লাহ এসে তো কন্ট্রোল করতে পারবে না এদেরকে, তাই না? আল্লাহ পাক এসে নামলেও তো সে কিছু করতে পারবে না। তারপরেও যদি করে তাহলে তো কিছু করার নাই ভাই, তখন তাদেরকে একটু বুঝায় শুনে মাথায় হাত দিয়ে বলতে হবে, বাবারা তোমরা এগুলো করো না, বাবা তোমরা একটু থামো, একটু ওয়েট করো, 18-19 বছর হোক তারপরে কইরো, এখনই করো না। তো বিষয়টা হচ্ছে যে মানে একটা হচ্ছে যে বিভিন্ন রোগ ব্যাধি, আর একটা হচ্ছে যে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যাওয়া, এটাই মানে সবচেয়ে বড় ঝুঁকি এই বয়সে যৌন মেলামেশার জন্য। হ্যাঁ, কিন্তু আবার আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই বয়সী মেয়েদের বেশি বয়স্ক পুরুষ আইসা ঘুরঘুর করে আশেপাশে, মনে করেন 40-50 বছর বয়সী বা 60 বছর বয়সী বুড়াগুলা আইসা ঘুরঘুর করে। হ্যাঁ, বাচ্চা মেয়ে, তাদের পেডোফাইল তো থাকে, বিভিন্ন জায়গাতেই পেডোফাইলরা থাকে। এদের কাছ থেকে কিভাবে প্রোটেক্ট করতে হবে বাচ্চাদেরকে সেটাও দেখা হয়। এরা যদি করতে আসে তখন তো সেটা ক্রাইম হয়ে যাবে, কারণ এরা তো প্রাপ্তবয়স্ক আর মেয়েটা তো অপ্রাপ্তবয়স্ক। তখন এদের কাছ থেকে তো প্রোটেকশন আমাদের রাষ্ট্র প্রোটেক্ট করবে সেই মেয়েদেরকে, যেন এই সমস্ত পেডোফাইলরা তাদেরকে অ্যাবিউজ করতে না পারে। ঠিক আছে, ওটা ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যদি পারিবারিক ভাবে সচেতন ভাবে মনে করেন যে 16-17 মানে মোটামুটি বোঝে এই ধরনের বিবাহ হয়,
তারা যদি প্রোটেকশন আরে ভাই আমি তো বলতেছি ভাই বিবাহের মতো মেজর ডিসিশনটা নেয়ার মতো তো তার ক্যাপাবিলিটি নাই তো এখনো। 16-17 বছরে সে কিভাবে এই ডিসিশনটা মেক করবে? আমি আপনাকে বারবার বলছি না যে এই সময়টা ডিফিকাল্ট একটা সময়, আবেগপ্রবণ একটা সময়। আপনি কেন আমাকে ধরে নিতে বলতেছেন? আমি কেন ধরে নিব এটা 16-17 বছরে এটা করছে? আমি কেন কথাটা শেষ করতে দেন। পুরো লাইনটা শুনলে আপনি ক্লিয়ার হতে পারবেন। সেটা হচ্ছে যে এই 16-17 বছর বয়সে যেসব কিশোর কিশোরীরা তারা একজন যৌন সঙ্গী বেছে নিচ্ছে, সেখানে একটা ঝুঁকি থেকে যাচ্ছে, রোগ ব্যাধি বা প্রেগনেন্ট হওয়ার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তাদেরকে কাউন্সেলিং করা হলেও অনেক সময় এটা তাদের কন্ট্রোলে থাকে না। আর যদি তারা বিবাহের ভিতরে আসে এবং যেভাবে করে মনে করেন যে কাউন্সেলিং করা হচ্ছে, তার প্রেগনেন্ট না হয়, রোগ না হয়, এই দুটা জিনিসের ভিতরে কোনটা বেটার মনে হয়? অবশ্যই এই সময় তো বিয়ে দেয়া যাবেই না, বলতেছি তো আমি ভাই। যদি 2-4 জায়গায় সেক্স তারা করেও তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? যদি 16-17 বছরের ছেলে 16-17 বছরের মেয়ে যদি 2-4 বার ভাই, আপনি কি জিনার অ্যাপোলজিস্ট ভাই? কি ভাই, এটা জাস্ট একটা বডির একটা পার্ট তারা ব্যবহার করছে। একটা দুইজনই ছোট, দুইজনই কম বয়স, চিপা চাপায় গিয়া হয়তো একটু টিপাটিপি করছে। কি এমন মহাভারত ভাই অশুদ্ধ হয়ে গেল তাতে? কি এমন হবে? আমি আপনার এই মতামত, এটাই জিজ্ঞেস করতেছিলাম, আমার প্রশ্নটা শুধু এটাই ছিল। ওকে, যদি তারা সেফলি কাজগুলা করে, যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলা একজন আরেকজনকে না করে, যদি তারা প্রেগনেন্ট না হয়ে যায়। আসিফ ভাই প্লিজ ভাই, আপনার কাছে 2 হাত ধরে রিকোয়েস্ট করি ভাই, কথাগুলো বলার সময় এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েন যে এর মানে এই না, আপনি যে কথাগুলো বলছেন এর মানে এই না যে আপনি অ্যাডভোকেসি করতেছেন যে বাচ্চাদের ওই চিপাচুপায় যায় টিপাটিপি করা উচিত বা এটা একটা ভালো কাজ, এই পক্ষে যে আপনি অ্যাডভোকেসি করতেছেন না, এইটার এই জিনিসটা একটু প্লিজ ক্লিয়ার করে দিন ভাই। হ্যাঁ ঠিক আছে ফারাজ ভাই। হ্যাঁ আমরা বলতেছি না, শুনেন ওই ফারাজ ভাই, আপনি ওই আমাকে সোনা হাগা মুমিন ভাবেন না, বুঝছেন ভাই? উনি শোনেন, ওই ফারাজ, আমি আপনাদের অনুষ্ঠান বহুত শুনছি, উনি যে খোসা মারা কথাবার্তা কয় এটা আমার জানা আছে। উনি কি কইতেছে আপনি বলেন, এবং এখন আপনি আমার এই খোঁজাটাই দিচ্ছেন, আপনি যে আমার এই খোঁজাটা দিতেছেন, আচ্ছা ঠিক আছে, ওটা আমি বুঝতেছি। আমি খোঁচা মারা কথা বলি, তার মানে এই না যে আমার প্রত্যেকটা কথাই খোঁচা মারা কথা। এখন বলতেছেন না, এখন তো বলছেন নাকি? এখন দূরে ভাই, আমি আপনাকে যে ইন্ডিকেট করে বলি না, এটা তো বলে দিচ্ছে আসিফ ভাইয়ের কথাগুলা। তো আপনি এখন পার্সোনালি একা শুনতেছেন না, জনগণ সবাই শুনতেছে। তো যখন চুনাহাগা মুমিনটা শুনে, তখন তারা এই ভিডিওটা এই পোর্শন কাট করে মানে দিবে উপরে, স্ট্যাটাস দিবে উপরে, যে ক্যাপশন দিবে এরকম যে শিশুদের জিনার সপক্ষে অ্যাডভোকেসি করে বেড়ান জার্মান প্রবাসী নাস্তিক। এই কথা তো ভাই বহু বছর ধরে শুনে আসতেছি। সো এইটার জন্য রিপিটেশন না হয়, এই জন্য আসিফ ভাইরা বললাম যে এই জিনিসটা মানে ক্লারিফাই করে দেন। হ্যাঁ রাজা ভাই, আমরা এই জন্যই ক্লারিফাই করে দিচ্ছি যে আমরা তো বাচ্চা, এই বয়সের বাচ্চাদের এই ধরনের সম্পর্ক আমরা অ্যালাউ করি না, কিন্তু যদি কেউ কইরা ফেলে তখন তো ভাই এতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না? দুইজনই বাচ্চা, দুইজনই অল্প বয়স, এখানে কোনো ক্রাইম ঘটতেছে না। ক্রাইম না ঘটলে আমরা সেটা নিয়ে খুব বেশি মাথা কামাই না, তারপরে আমরা স্কুল কলেজ থেকে সেই জিনিসগুলা শিক্ষা দেই। কিন্তু তারপরে যদি কইরা ফেলে তখন তো আর কিছু করার নেই, আমরা মানে দেখেও না দেখার ভান করতে হবে, এবং অথবা বাচ্চা ছেলে মেয়েদেরকে বুঝায় বলতে হবে যে তোমরা এটা করো না, এটা মানে সেফ না, এটা এইভাবে প্রবলেম হবে তোমাদের। এগুলা বুঝায় বললেই তো ঘটনা ঘটে গেল। ফারাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। কি অবস্থা ভাই, কেমন আছেন বলেন আগে? এই তো ভাই চলতেছে, যুদ্ধ করে আসলাম আজকে আমাদের 70 ভাই সাথে। আচ্ছা ঠিক আছে রাজা ভাই, আপনি কি আর কিছু বলবেন? বলেন তাহলে, আনমিউট করে বলতে হবে।
হ্যাঁ অন্য একটা বিষয়, ছোট্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে ওই যে একটা যুক্তি ছিল যে আল্লাহ কি এমন কোন পাথর তৈরি করতে পারবে যে পাথরটা সে নিজেই উত্তোলন করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, বলেন, এটার উত্তর দেন তাইলে। এটার বিষয়ে আপনি আবার পরে আমার টিটকারি দিয়েন না। সেটা হচ্ছে যে যেহেতু এই কথাটা যে বলছে সে একজন বড় দার্শনিক, আমি ওই সময় কিছু না, কিন্তু জাস্ট আমার একটা কনফিউশন হচ্ছে যে এটার ভিতরে কি আপনার ওই যেটা আপনাকে বলা হয় লোডেড কোশ্চেন বলে মনে হচ্ছে এটা আমাকে, আমার কাছে। না, এটা কোনো কোন জিনিসটা লোড করা হয়েছে বলেন তো? ওই যে আপনার শর্তটা যেটা দেয়া হচ্ছে যে এটা উত্তোলন করতে পারবে না, এই কথাটা যে ইনফরমেশনটা যেটা এখানে পুট করা হয়েছে, এই জন্য আমার লোড মনে হচ্ছে। হ্যাঁ না রে ভাই, লোডেড কোশ্চেন এটা না। লোডেড কোশ্চেন যখন আপনি আপনার আপনি যে কনক্লুশনটা চান ওইটাই হচ্ছে প্রেমিসের মধ্যে সেট করে দিবেন। ফর এক্সাম্পল, আপনি কি এখনো চুরি করেন কি না, আপনি চুরি করেন কিনা এটা সম্পর্কে কোনো ইনফরমেশন অলরেডি এক্সিস্ট করে না, বাট আমি কোশ্চেনের মধ্যেই ইনফরমেশনটা লোড করে দিলাম যে আপনি কি এখনো চুরি করেন কিনা। এইটা হচ্ছে লোডেড কোশ্চেন। বাট এই ইনফরমেশনটা, এই যে আল্লাহ সর্বশক্তিমান, এই কথাটা কারো দ্বারা, কোনো নাস্তিক দ্বারা লোডেড না। এটা হচ্ছে ধার্মিকদের দাবি, আল্লাহ সর্বশক্তিমান। যখন এই যে দাবিটা করা হয় যে তিনি সব কিছু করতে পারেন, সর্বশক্তিমান মানে সব কিছু করতে পারেন, তখন এই সর্বশক্তিমানের একটা টেস্ট যে উনি কন্ট্রাডিক্টরি কাজ করতে পারেন কিনা। ফর এক্সাম্পল, এমন কোনো একটা পাথর বানাইতে পারেন কিনা যে পাথরটা সে নিজেই তুলতে পারে না। লজিক্যালি ইম্পসিবল যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারে কিনা। কারণ লজিক্যাল ইম্পসিবিলিটি যদি আপনি দেখেন যে এটার মধ্যে লজিক্যাল ইম্পসিবিলিটি আছে, সেটার সাথে সাথে বাদ হয়ে যায়। তো ওই জিনিসটা করতে পারেন কিনা, উনি এমন কোনো পাথর বানাইতে পারেন কিনা যেটা সে নিজেই তুলতে পারবে না। এটার মধ্যে লোডেড কোনো ইয়ে নেই, এটা হচ্ছে যাচাই করা। এটার মধ্যে নাস্তিক দ্বারা লোড করা কোনো ইয়ে নেই। যেমন ধরেন একটা উদাহরণ দেই রাজা ভাই। যেমন ধরেন আপনি আইসা আমাদের কাছে খুব মানে সিনা টান করে বললেন যে আসিফ ভাই, আমি না অনেক বড় লোক, জানেন, আমি সবচাইতে বড় লোক, আমি যা ইচ্ছা তাই কিনতে পারি, যা ইচ্ছা তাই কিনতে পারি। তো আমি তখন আপনাকে বলবো যে ভাই, আপনি তো যা ইচ্ছা তা কিনতে পারেন কিনা এই জিনিসটা তাহলে আমি একটু টেস্ট করে দেখি তো, যে আপনি যা ইচ্ছা তাই কিনতে পারেন কিনা। তাহলে ভাই আপনি একটু ইচ্ছা করেন তো যে আপনি আরেকটা রাজা ভাইকে কিনবেন, এটা ইচ্ছা করেন তো দেখি। আমরা দেখতে চাই যে আপনি এই আরেকটা রাজা ভাইকে কিনতে পারেন কিনা। আপনি নিশ্চিতভাবে আরেকটা রাজা ভাইকে আপনি কিনতে পারবেন না। তাহলে দাঁড়াইলো যে আপনি শুরুতে যে কথাটা বলছিলেন, আসিফ ভাই আমি না যা ইচ্ছা তাই কিনতে পারি, যা ইচ্ছা, ওই ইচ্ছাটার ভিতরে একটা জিনিস আমি যদি দেখাতে পারি যে এই জিনিসটা আপনি কিনতে পারেন না, তাইলেই আপনার ওই আগের দাবিটা ইনভ্যালিড হয়ে গেল। তার মানে হচ্ছে আপনি আসলে যা ইচ্ছা তাই কিনতে পারেন না, আপনি কিছু কিছু জিনিস কিনতে পারেন। যা ইচ্ছা তাই এটা আপনি আর বলতে পারবেন না। এইটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি বক্তব্য। যে তাহলে আমি সেই জিনিস, আপনি যখন এই দাবিটা করবেন তখন আমি এই ধরনের এক টেস্ট কইরা দেখবো আপনাকে, আপনি আসলেই যা ইচ্ছা বা সবকিছু আপনি কিনতে পারেন কি কিনতে পারেন না সেটা আমি টেস্ট করে দেখবো একটা মানে যুক্তির মাধ্যমে। যুক্তি দিয়ে আপনাকে আমি প্রমাণ করে দেখাবো যে আপনি আসলে সবকিছু কিনতে পারেন না, সবকিছু কেনা আপনার পক্ষে সম্ভব না। তখন আমি আপনাকে তাইলে আরো কয়েকটা টেস্ট দিতে পারি যে আপনি তাইলে এটা কিনা দেখেন, ওইটা কিনা। একটাও যদি আমি প্রমাণ করতে পারি যে এটা আপনি কিনতে পারেন না, তাহলে প্রমাণ হয়ে গেল যে আপনি সব কিছু কিনতে পারেন না বা যা ইচ্ছা তাই কিনতে পারেন না। এই জিনিসটা দেখানোর জন্যই আমি এই প্রশ্নটা করব আপনাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে শর্তটা দেওয়া হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না, এই যে না শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে, তুলতে পারবে না, এইটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্যের সাথে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, বিপরীত ধর্মী। তার মানে সে ওই যে পাথরটা তৈরি করতে পারবে না, তাই তো? পাথরটা তৈরি করতে পারবে না, পাথরটা তৈরি করতে পারবে কিভাবে? পাথরটা তো এত ভারী হইতে হবে যে সে নিজেই এটা জাগাতে পারবে না। না, আমি তো মানে সেটা পারবে বা পারবে না কথা হচ্ছে পরে, যখন এই শর্তটা আরোপ করা হচ্ছে, যখন এই কোশ্চেনটা করা হচ্ছে, কোশ্চেনের ভিতরে যে কথাটা বলা হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না, এই যে কথাটা বলেছে সে নিজেই তুলতে, সেই পাথরটা এমন একটা পাথর তৈরি করতে হবে যে পাথরটা সে নিজেই জাগাইতে পারবে না। হ্যাঁ, এমন একটা পাথর তৈরি করতে হবে। এখন এই এমন পাথরটা কি তার পক্ষে তৈরি করা সম্ভব নাকি সম্ভব না?
হ্যাঁ, না এখানে তো না বা হ্যাঁ কোনো উত্তরই দেওয়া যাবে না। যদি না কেন উত্তর দেওয়া হয় তাহলে এটা তো আপনি যখন দাবি করতেছেন সে সবকিছু পারে, তখন আমি তো এটা অবশ্যই জিজ্ঞেস করবো যে এই পাথরটা সে তৈরি করতে পারবে কি পারবে না। কেন আপনি উত্তর দেয়া যাবে না এটা কেন বলতেছেন? আপনি তো দাবি করতেছেন যে সে সবকিছু পারবে, সে সর্বশক্তিমান, বাই ডেফিনেশন সে সর্বশক্তিমান, সে সবকিছু পারে। তাহলে এই পাথরটা যেই পাথরটার বৈশিষ্ট্য হচ্ছে এটা এত ভারী হবে যে সে নিজেই এটা জাগাতে পারবে না। এই কাজটা সে করতে, এই পাথরটা সে তৈরি করতে পারবে নাকি পারবে না, এটা হ্যাঁ নাতে উত্তর হইতে হবে। আর তো কিছু হ্যাঁ নাতে উত্তর হইতে না, প্রশ্নটাই হচ্ছে হ্যাঁ বা না বোধক উত্তরের প্রশ্ন। এখানে হ্যাঁ যদি বলা হয় তখন বলবে যে তাহলে তো তার ক্ষমতার বাইরে। ভাই কি বলবো না না বলবো সেটা তো পরে আসতেছে, আগে আপনার তো উত্তরটা দিতে হবে যে আপনি সেই আপনি যে দাবিটা নিয়ে আসছেন আমাদের কাছে, আপনার সর্বশক্তিমান ঈশ্বর সে সব পারে, সে এই পাথরটা তৈরি করতে পারবে নাকি পারবে না। যদি পারে তাহলে তো ফাইসা গেল, আর না পারলেও ফাইসা গেল। আমি এটাই বলতেছি যে সে পারলেও ফাঁসবে, না পারলেও ফাঁসবে। ঈশ্বরটা যে যৌক্তিকভাবে ভুল, আপনার দাবিটা যে যৌক্তিকভাবে, এইটা প্রমাণ করার জন্যই তো এই ট্রিকি কোশ্চেনটা করছি আপনাকে, যেন আপনি নিজের ফাঁদে নিজে পড়া তখন লেজে গোপড়ে হয়ে যান, আপনার এই ঈশ্বর যেন লেজে গোপড়ে হয়ে যায়। এইভাবে করে প্রশ্নটা সেট করা হয়েছে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। এই জন্যই তো করেছি। হ্যাঁ, আপনাকে এটা দেখানোর জন্য যে আপনার যে দাবিটা, সেই দাবিটা একটা ভুল দাবি, যৌক্তিকভাবে একটা ভুল দাবি, এরকম কোন সর্বশক্তিমান বলে কিছু থাকতে পারে না। না, আমি এই দাবির পক্ষের কোন লোক না, আমি এর ভিতরকার মানে যুক্তিবিদ্যার গত যে বিষয়গুলো আমি সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে যে শর্তটা জুড়ে দেয়া হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না, এই শর্তটা তো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্য, তাই কিনা? ওকে, হ্যাঁ, তো যদি এটা হয় তাহলে তারা বলে দেন যে এটা পারবে না। হ্যাঁ, সেটাই আমি বলছি, সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য বলা হচ্ছে সর্বশক্তিমান, আর এখানে যে শর্তটা জুড়ে দেওয়া হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না, এই বৈশিষ্ট্য সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য। শর্তটা আমরা তুলে করে দিচ্ছি না, আপনার দাবি থেকেই আমরা সেই প্রশ্নটা করছি, আপনার দাবির উপরে ভিত্তি করি। আপনি দাবিটাই হচ্ছে ভাই, আমরা তো আপনাকে প্রশ্ন করছি, আপনাকে তো আমরা কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, আপনাকে প্রশ্ন করছি যে আপনি আপনার সেই ঈশ্বর সেই পাথরটা তৈরি করতে পারবে নাকি পারবে না। আপনি আমাদেরকে সেটার অ্যান্সার দিবেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে। যেহেতু আপনি একটা দাবি করছেন সেহেতু আমরা একটা প্রশ্ন করেছি, আমরা কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। এটা কিন্তু কোনো স্টেটমেন্ট না যে আপনার ঈশ্বর এটা করতে পারবে অথবা এটা করতে পারবে না, আমরা কিন্তু কোনো স্টেটমেন্ট দেইনি। স্টেটমেন্টটা আপনি দিবেন যে আপনার ঈশ্বর সেটা করতে পারবে নাকি পারবে না, আমরা প্রশ্ন করছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এখনো উত্তর দেন তাইলে যে আপনি পারবে কি পারবে না। না পারলেও ফাঁসবেন, হাল পারলেও ফাঁসবেন আর কি। না, আমি তো বললামই যে আমি এই দাবির পক্ষের কোনো লোক না, আমি জাস্ট এই কোশ্চেনটার যে যুক্তিবিদ্যা মানে এর ভিতরে কোনো ফ্যালাসি আছে কিনা এটা জানার জন্য কথা বলছিলাম। এই কোশ্চেনের ভিতরে কোনো ফ্যালাসি নাই, এই কোশ্চেন একদম খুবই ভ্যালিড কোশ্চেন। আমি এটা নিয়ে আলোচনা করার জন্যই কথা বলছি। এই কোশ্চেনের ভিতরে আপনি যেটা বলতে পারেন এটা হচ্ছে একটা প্যারাডক্সিক্যাল কোশ্চেন বলতে পারেন, কিন্তু এই প্যারাডক্স গুলা ব্যবহার করা হয় একটা দাবি সঠিক নাকি ভুল, যৌক্তিকভাবে সঠিক নাকি ভুল সেটা টেস্ট করার জন্য। ওকে, ঠিক আছে।